আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো সবকটা ভিডিও থেকে আজকে একটা ইন্টারেস্টিং হবে। আজকে হবে আমাদের নদী বাঁধা নিয়ে। কেমন নদী ওই যে এটা একসময় আমাদের একটা খাল ছিল, বলতে পারেন ছোট একটা নদী বলতে পারেন। তো আস্তে আস্তে এরা ভেঙে বড় একটা নদী হয়ে গেছে। তো এই বড় নদী হওয়ার কারণে একটা মুশকিল হয়ে গেছে। মুশকিলটা হলো নদীরা ভেঙে ভেঙে মানুষের ঘরবাড়ি ভেঙে রয়েছে। তো এই জন্য সরকার আমাদের সবাইকে বাঁধ বাঁধার জন্য ঘোষণা করেছে, 600 কোটি টাকা বাজেট করছে। তো এই যে আমাদের বাসা থেকে 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার পর্যন্ত লঞ্চ ঘাট পর্যন্ত আমাদের নদী বাঁধার কার্যক্রম পাইছে। তো এই যে আমাদের নদীর কাছে যত পুকুর ছিল সব পুকুর বালি দিয়ে ভরাট হয়ে গেছে। তো কিছু একটা বাকি আছে, তো সেটা হয়ে যাবে। এই দেখেন আমাদের একটা বেকু ছিল, বেকুটা ওদিকে গেছে গা আগের ভিডিও আমরা ফাইনালি ওই যে আমরা দেখেছি ওই যে একটা বেকু। তো আমাদের এই যে পাইপ দেখতে পাচ্ছেন এগুলোতে বালি ভরাট করা হয়। আমাদের আরো কিছু দেখানো হবে, সবার সঙ্গে থাকুন আর কিছু দেখতে পারবেন, ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন। তো এই যে বড় নদীটা দেখছেন, এটা বলতে পারেন এটা মেঘনা নদী, আবার না বলতে পারেন এটা একটা মেঘনা নদীর শাখা, মেঘনা নদীর শাখা। তো এই নদীটা আমাদের খুব উপকারও হয়, আবার খুব বিপদে ফেলায়। বিপদে কাকে বলি? বিপদ বলতে আমাদের এই জায়গায় বড় বড় চরের মতন করে, আপনারা তো বলতে পারবেন না। ওই যে নদীর ওপার থেকে ও আকারে মাঝখান থেকে মাটি উত্তোলন হয়, মানে অনেক মাটি হয়, সেই জন্য লঞ্চ আসা করতে পারে না। তাই বর্ষার সময় এই জায়গায় অনেক ক্ষতি হয়, মাটির হাঁটাহাঁটি চলা যায় না। তো ভালো দিকটা হলো চর পড়ার কারণে আমাদের এই জায়গায় মাটি ভাঙার সম্ভাবনা কম থাকে। এই যে আমাদের এই জায়গায় মাটি ভাঙছে, ভেঙে ভেঙে রাস্তা তৈরি করছে। এই যে এই জায়গায় খনন করছে, এই জায়গায় আবার বালি দিয়ে ভরাট হবে। তো এই জায়গায় বালি ভরাট করা হবে। এই জায়গায় এখন খালি দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গায় আবার বালি ভরাট করা হবে। এই যে এই জায়গায় আমাদের গ্রামের ভাষা বলে ড্রেজার দিয়ে এক এক পুকুরে বালু ভরা হয়। এই যে ওই যে মাছ বরাবর দেখছেন কয়েকটা নৌকা, ওই নৌকা বরাবর আমাদের বাড়ি ছিল, কিন্তু এখন আর নাই। তো এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আর একটু পাশ হবে, মানে আর একটু সাইডে একটু বড় হবে। সেই জায়গায় একটা রাস্তা হবে, গাড়ির রাস্তা, যেন আমরা লঞ্চ যেতে পারি। তো এই যে আমাদের লঞ্চ ঘাট দেখতে পারবেন, এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন, এই যে লঞ্চ ঘাট, লঞ্চ দিয়ানো হয়েছে। তো এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে এই ড্রেজার এই যে গত 3-4 বছর আগে এই জায়গায় বস্তা ফলানো হয়েছে। আমাদের প্রিয় সদ্য বড় ভাই শাকিল ভাই, এদিকে আসো। তো এই যে আমাদের সেই ড্রেজার নৌকা বলতে পারেন। এই যে আমাদের নদীর গ্রামীণ অপূর্ব দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে। আরেকটা জিনিস ইন্টারেস্টিং দেখাবো, এই যে আমাদের মসজিদ, আল্লাহ তাআলা কি না করতে পারে। মসজিদ, এরকম মসজিদ দেখতে পেলে আপনারা সবাই অবাক হবেন জানি। মসজিদের কিছু অংশ ভেঙে গেছে, আবার কিছু অংশ আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা তার ঘর হেফাজতে রাখছেন। আপনি
আপনাদের ভিতরে গিয়ে দেখাবো। দেখেন এই জায়গায় কিছুই নাই, একেবারে কিছুই নাই। দেখেন শুধু 10-12টা পিলার আছে। তো আপনি আপনাদের উপরে উঠে দেখাবো। এই যে এই জায়গায় যে মিনারটা আছে, ইমাম সাহেব নামাজ পড়ায়, এই মিনারটা আগে ভাঙা ছিল। তো এই যে এই মিনারটা সাদা যে অংশটা দেখছেন, সাদা অংশ থেকে ভেঙে গেছে। তারপর মুসল্লিরা অনেক কষ্টের জোড়া গেছেন। ওই দেখেন গাইস, আমাদের গ্রামে বলে স্টিল বোট, আপনারা কি বলেন জানি না। এই যে সেই নৌকা, এই নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে, বলতে পারেন হাট থেকে গরু ছাগল এগুলো আনতে। তো আরো কিছু দেখাবো, সাথে থাকেন। আসো আসো কারণ আসো। তো এই দেখেন কি সুন্দর ঢেউ। আর আমরা দুপুর হলে এই জায়গায় গোসল করবো, এই জায়গায় গোসল। আমরা চল আমরা ওদিকে যাই। আমরা সবাই আমাদের যে বন্ধু বান্ধব আছে তারা সবাই গোসল করি। এই যে আমাদের ক্যামেরাম্যানও আছে গোসল করে। আবার আমাদের পার্টনারও আছে গোসল করে। তো গ্রামীণ পরিবেশটা খুব ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আর আরেকটা কথা, আপনাদের জন্য যে কি কষ্ট করে আমরা ভিডিও বানাই, কত দূর পর্যন্ত হেঁটে যাই, আপনারা দয়া করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন। কিছু তো হবে না, শুধু একটা আঙ্গুল দিয়ে একটা চাপ দিবেন, হয়ে যাবেন। আর আপনাদের যদি আরো নতুন নতুন ভিডিও পাওয়ার দরকার হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলবেন অবশ্যই কেমন তারা ভিডিও লাগবে। তো আমরা এখন বাসা যাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।